আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রক্সি। আজ আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি রেসিপি রান্না করে দেখাবো। আজকের রেসিপি হলো সাতকরা দিয়ে মুরগির মাংস রান্না। সাধারণত সিলেট অঞ্চলে মানুষেরা সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করে থাকে। সাতকরা দিয়ে গরুর মাংস খেতেও কিন্তু খুব স্বাদের হয়। আমার এই চ্যানেলে সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপির ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে সাতকরা দিয়ে 2 কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করব। এখানে আমি একটি ফ্রেশ সাতকরা নিয়েছি। সাতকরাটি দেখতে অনেকটা লেবুর মতো। ভিতরে এই অংশটি ফেলে দিব, কারণ ভিতরের এই অংশটি অনেক টক। খোসার এই অংশ নিব। খোসার এই অংশটির মধ্যেই রয়েছে সাতকরার আসল স্বাদ। আমি পুরো সাতকরাটুকু নিব না, অর্ধেকটুকু নিব। চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তেল হালকা গরম হয়ে আসলে আস্ত গরম মশলা দিয়ে দিব। দিচ্ছি 5-6 টুকরা দারচিনি, 10-12টা ছোট এলাচ, 2টা কালো বড় এলাচ, 10-12টা লবঙ্গ, 4-5টা তেজপাতা। সব আস্ত গরম মশলাগুলোকে হালকা ভেজে নেব। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি 3.5 কাপ। যেহেতু মুরগির মাংসের পরিমাণ বেশি, তাই পেঁয়াজ কুচিও বেশি দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজ কুচি নরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিচ্ছি 1 চা চামচ জয়ফল গুঁড়া, 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া। মশলা যাতে পুড়ে না যায়, এজন্য 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসগুলোকে ঢেলে দিচ্ছি।
মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম আছে। 10 মিনিট পরে দেখুন মাংস থেকে পানি বের হওয়া শুরু হচ্ছে। একটু নেড়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর দেখুন আরও পানি বের হচ্ছে। এই পানিতেই মাংস রান্না হয়ে যাবে, আমাকে কোনো এক্সট্রা পানি আর দেওয়া লাগবে না। মুরগির মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সাতকরা টুকরাগুলো। আমি 5 থেকে 7 মিনিট এই সাতকরা টুকরোগুলোর সাথে মাংসগুলোকে রান্না করে নিব। 5-7 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে দিচ্ছি। সাতকরা দিয়ে রান্না করাতে তরকারি থেকে সুন্দর লেবু লেবু ঘ্রাণ বের হচ্ছে। সাতকরা দিয়ে মুরগির মাংসের তরকারিটি এখন পরিবেশন করব। সাতকরা দিয়ে মুরগির এই তরকারি খেতে খুবই টেস্টি হয়ে থাকে। ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা সাথে খেতে দারুণ লাগে এই তরকারিটি। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।